নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো সেভেন্থ পে কমিশন নিয়ে। দেখুন, নতুন বছরেই বাড়ছে বেতন কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ। তো সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও শুরু করার আগে বলে দিই, এই সমস্ত ইনফরমেশন বিভিন্ন মিডিয়া, নিউজ আউটলেট এবং ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে একবার রিসার্চ করে নেবেন। তো চলুন শুরু করি। এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অত্যন্ত বড় সড়ো খবর। লেবার ব্যুরো 2025-এর অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স কার্যকর করা হয়েছে। তো এইবার 0.2 অঙ্ক সাধারণ রূপে বৃদ্ধি হয়েছে। এবার যে 147.3 পর্যন্ত পৌঁছে গিয়েছে, 2026 জানুয়ারিতে মহার্ঘ ভাতা এখনো পর্যন্ত হিসাবে 59% পর্যন্ত পৌঁছে গিয়েছে। তো যদিও এটি ফাইনাল নয়, এবার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 2025-এর নভেম্বর আসতে বাকি। এটির প্রভাব অষ্টম বেতন কমিশন সরাসরি প্রভাবিত। এআইসিপিআইয়ের রিপোর্টে বা লেবার ব্যুরো সংক্রান্ত একটি তথ্য জানতে পারা গিয়েছে, সেপ্টেম্বর 2025-এ এআইসিপিআই আইডব্লিউ 147.3-এ জানতে পারা গিয়েছে 0.2 নম্বর বেশি। তো এর থেকে বুঝতে পারা গিয়েছে মহার্ঘ ভাতার গতিবেগ বৃদ্ধি পেয়েছে। এর থেকে বুঝতে পারা যাচ্ছে ডিএতে হালকা বৃদ্ধি পেতে চলেছে। জুলাই 2025-এর ডিএ 58%, সেপ্টেম্বর 2025-এর সূচক 147.3, এখনও পর্যন্ত গড় সূচক 416.42%। তো ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা সরাসরি বেতন ও পেনশন প্রভাবিত হতো। এর সুবিধা কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগী। অনুমান করা হচ্ছে কি হতে পারে বেতন। তো জুলাই 2025 পর্যন্ত 58% ডিএ, যা জানুয়ারি থেকে 2% বাড়তে পারে। যদি অল্প বাড়তে পারে ডিএ, কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য পার্থক্য আসতে পারে। তো জানুয়ারি 2026-এ শুধুই নতুন বছরই নয়, অষ্টম বেতন কমিশন কার্যকর হয়, সেক্ষেত্রে নতুন বছরে সম্ভবত শূন্য হতে পারে। তো অষ্টম বেতন কমিশনের অন্তর্গত নতুন বেসিক পে নয়া বেতনক্রম কার্যকর হতে গেলে ডিএ 0% বৃদ্ধি হতে পারে। তো জানুয়ারিতে বৃদ্ধিপ্রাপ্ত ডিএ শেষ হবে, যা সপ্তম বেতন কমিশনের অন্তর্গত শেষ ডিএ বৃদ্ধি হবে।